খুব সহজেই অল্প খরচে অল্প সময়ে আমি বানিয়ে নিলাম এই কাঁঠালের মজার একটা কেক। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। খুব সুন্দর একটা মজার কাঁঠালের কেক পিঠা আমি বানিয়ে নিলাম। আর এই পিঠাটা অনায়াসে সবাই খেতে পারবে, কারণ এটা নিজের প্রয়োজন মতো মিষ্টি সব কিছুই ব্যবহার করা হয় আর একদম অল্প খরচে। তো আমি প্রথমে এখানে কতগুলো কাঁঠালের কুশ নিছি। কুশগুলো কিন্তু নরম ছিল, তো ভাবলাম যে কয়েকটা পিঠে বানিয়ে নিই। তো এখানে আমি কুশগুলো সুন্দর করে চেলে নিতেছি চালনির মধ্যে। সুন্দর করে চেলে নিব, বিচিগুলো তুলে তারপর আমি সুন্দর করে এগুলো ছেঁকে দিব, মানে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। তো এই কাঁঠালটা অনেক বেশি রস ছিল আর খুব বেশি মিষ্টি ছিল আর কি, যে কারণে মিষ্টিটা একটু কমই লাগে। তো এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া নিচ্ছি। সিদ্ধ চালের গুঁড়া হলে পিঠাটা সুন্দর হয়, মানে নরম হয় একদম, মানে মুলাম যাকে বলে। তো সুন্দর করে এটা আমি গুলে নিছি। আর পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু লবণ নিছি। লবণ নেওয়ার পর সুন্দর করে এটা আমি মেখে নিতেছি। মেখে নিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখলেও চলবে, না রাখলেও চলবে। তো আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। অনেকে অন্য কালার ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ভালো লাগে এই কালার, এজন্য আমি এই কালারটা ব্যবহার করছি। তো যাই হোক, এখানে কিন্তু কালারটা বেশি হবে না, হালকা দিছি। তো এই পাতা দিয়ে আমরা পিঠা বানাই। আপনারা সেক্ষেত্রে কলা পাতা দিয়েও দিতে পারেন, বা অন্য পাতা আপনার পছন্দ মতো যেটা ভালো হয় ওটাই দিতে পারেন। তো আমি এখানে পাতার মধ্যে সুন্দর করে এই আটাটা সুন্দর করে বিছিয়ে সুন্দর করে পুরোটুকু বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে সুন্দর করে যাতে আমার একটু নিচে পাতা অবস্থা খালি না থাকে ভালোভাবে দেখে দিব। আর একটু পাতা ঘন দিলেই ভালো হয়, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই চুলার মধ্যে পিঠাটা বেশি সুন্দর হয়, এজন্য আমি চুলার মধ্যেই বেশি বানাই। যাই হোক, এখানে আমি পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পর সুন্দর করে এখানে আমি একটু ভাঁড় দিব, ভাঁড় না দিলেও চলবে। তো এখানে আমি সুন্দর করে পিঠাটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করার পর সুন্দর করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিলে তারপর দেখেন আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু কম হয়েছে, এই কারণে পাতাটা ভালোভাবে উঠে নাই। যাই হোক, আমি বেশি একটা পুড়বো না, তো এই জন্য আর ইয়ে করি নাই আর কি। তারপরে মাশাআল্লাহ আমার পিঠাটা খুবই সুন্দর হয়েছে। আর যদি আমি তেল দিয়ে নিতাম, আমার মনে ছিল না, তেল দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে উঠে পড়তো। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর একদম সফট হয়েছে। আর এটা নরম হলে আরো নরম হবে।